সকাল সকাল বর আমাকে আর ছেলেকে রেখে বাড়ি ছেড়ে চলে গেল। আর সারাটা দিন আমি ছেলেকে নিয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করতে থাকলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। সকাল 6:30 বাজে, এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন কিন্তু কোনো দিকে না তাকিয়ে চলে যাব রান্নাঘরে। বরের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। এটা হলো ছেলের টিফিন। আর অন্যদিকে কিন্তু বরের জন্য টিফিন রেডি করে নিচ্ছি, পরোটা আর আলুর দম। আজ বর চলে যাবে মালদা। ব্রেকফাস্টটাও অনেক সকালে করেছে, তাই একটু টিফিন প্যাক করে দিলাম, ট্রেনে খিদা পেলে খেয়ে নেবে। মালদায় আছে আমার এক ননদের বিয়ে, মানে আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়ে। তো সেই কারণেই চলে যাচ্ছে বর। আর আমার ছেলের এক্সাম, সেই কারণে কিন্তু আমি আর ছেলে যেতে পারছি না। শাশুড়ি আগেই চলে গেছে আর বর কিন্তু আজ 3 দিনের জন্য আমাকে আর ছেলেকে একা রেখে চলে গেল। কি আর করা যাবে, 3টা দিন এখন আমাদের একাই কাটাতে হবে। তো বর বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমিও রেডি হয়ে নিলাম, যেহেতু ছেলের স্কুলের টাইম হয়ে গেছে। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আমি আর ছেলে কিন্তু দুজনে এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। তোমরা জানোই আমাদের রাস্তার কন্ডিশন। তো আমার বর কিন্তু যাওয়ার আগেই টোটো মানে রিজার্ভ করে দিয়ে গেছে, যে 3 দিনের জন্য ছেলেকে আনা নেওয়া। এই দেখতেই পাচ্ছ, দেখো জলের কন্ডিশন, এই জল দিয়ে কি বাচ্চা নেওয়া সম্ভবই না স্কুলে যাওয়া। তার জন্য কিন্তু টোটো রিজার্ভ করে দিয়ে গেছে, মানে জাস্ট ছেলেকে পিক করে দেওয়ার জন্য, ড্রপ করে দেওয়ার জন্য বাস অবধি। তো ছেলেও বাসে উঠে গেল। ছেলেকে উঠিয়ে দিয়ে আমিও কিন্তু বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসেই দেখো, বহুদিন পর মানে এক টানা বৃষ্টি হওয়ার পর কিন্তু ফাইনালি রোদ উঠেছে। আর সেই কারণে আমিও কিন্তু দেরি না করে ঝটপট চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো রোদে দিতে, কেননা ঘরে অনেক জামা কাপড় ছিল। রোদে টোদে দিয়ে ফাইনালি কিন্তু এসে একটু বিছানায় মাথাটা ঠেকালাম। মানে সেই 6:30 থেকে কিন্তু চলছে দৌড়াদৌড়ি। এই বরকে টিফিন করে দাও, ছেলেকে টিফিন করে দাও, মানে কি বলবো। আর এখন শান্তিতে একটু 10 মিনিটে শুবো, তারপরে কিন্তু বাদবাকি কাজে আমি হাত দেব। তো বেশিক্ষণ শুয়েও লাভ নেই, বর চলে গেছে। আজ কিন্তু কাজের চাপ ডবল, মানে ঘরের তো যা কাজ আছে আছেই, তার সাথে কিন্তু ছেলেকে 3বার আনা নেওয়া সব আমাকেই করতে হবে, যেটা কিন্তু বরের দায়িত্বে থাকে। তো ফটাফট বিছানাটা তুলে নিচ্ছি, বাসি বিছানা তুলে জানালাগুলো কিন্তু খুলে নিলাম। এইবার ব্রেকফাস্টটা, মানে প্রায় 10টা কিন্তু বেজে গেছে, এইবার আমি ব্রেকফাস্টটা করে নেব। আর ব্রেকফাস্টে বলেইছিলাম বরকে কিন্তু আলুর দম বানিয়ে দিয়েছিলাম পরোটার সাথে। তো আমি সেই আলুর দম অল্প রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই কিন্তু একটু রুটি, আর ঘরে ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। আমার কিন্তু রুটি মিষ্টি এরকম মানে ঘুগনি বা আলুর দম দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরেই চলে গেলাম কিন্তু রান্নাঘরে। আর যেহেতু আমি আর ছেলে 3 থেকে 4 দিন থাকবো, তো বর কিন্তু ভোরবেলা মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার আর ছেলের পছন্দের, আমরা যা খেতে খেতে ভালোবাসি তা কিন্তু বাজার করে দিয়েই গেছে। দেখো এখানে মাটন এনে দিয়ে গেছে, আর কিন্তু এনেছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আর মাটন আমরা মা ছেলে খেতে ভীষণ ভালোবাসি। তার সাথে কিছু আমও এনে দিয়েছে, যাতে আমাকে 2-3 দিন আর বেরোতে না হয়। আর আমি কিন্তু ফটাফট চিংড়ি মাছটা ধুয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর মাটনটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আজ করব না, চিংড়ি মাছ করব, পটল চিংড়ি করব, আর মাটনটা কিন্তু কাল বা পরশু করে নেব। আমাদের 2-3 দিন যা করে দিয়েছে, আমাদের কিন্তু 2-3 দিন আরামে চলে যাবে। আর পটল চিংড়ি খেতে আমিও আমার ছেলে দুজনেই বেশ ভালোবাসি। তো কোনো সিম্পল রান্না, ঝামেলার কিচ্ছু করিনি, পটল চিংড়ি আর ভাত। তারপর সব কাজটা সেরে পুজো টুজো সেরে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন কিন্তু 2:30 বাজে, ছেলের বাস আসার টাইম হয়ে গেছে। আর টোটোওয়ালা দাদাকেও ফোন করে দিয়েছি, টোটোও চলে এসেছে, এখন কিন্তু চলে যাচ্ছে ছেলেকে নিতে। আর দেখো আমাদের রাস্তা দেখাচ্ছি, ওটা তো দেখালাম আমাদের বাড়ির সামনে। আর আমাদের যে মোড়টা আছে ওখানে রাস্তাটা দেখো অবস্থা। মানে আজ কিন্তু কোনো রকম বৃষ্টি কিচ্ছু নেই, রোদ উঠেছে, কিন্তু অলওয়েজ মানে সব সময় এরকম জল জমে থাকে, মানে কোনো গাড়ি আসতে চায় না, কিচ্ছু না। তো বাড়িতে এসে কিন্তু আমরা মানে একদমই রেস্ট পাইনি, আমি ছেলে দুজনেই না। খাওয়া দাওয়া করে 1/2 ঘন্টার মধ্যে রেডি হয়ে কিন্তু ছেলেকে নিয়ে বেড়ে পড়েছি টিউশনে, কারণ এক্সাম আছে, এখন কিন্তু কোনো কিছুই বাদ দিলে চলবে না। আর বলেইছি ছেলে বাড়ি ঢুকতে ঢুকতে 3টা বাজে, আবার 4টা থেকে টিউশন। তো ওর সময় কিন্তু একদমই পায় না। ছেলেকে টিউশনে ঢুকিয়ে দিলাম আর আমি কিন্তু চলে যাব বাড়ি। ব্যাস, ছেলেকেও টিউশন থেকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো মুড়ি মাখা, এইভাবে মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি আমার ছেলে দুজনেই কিন্তু খুব ভালোবাসি। শশা, পেঁয়াজ, আদা, চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখা। ব্যাস, পড়াশোনা করে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখো আমাদের কিন্তু মা ছেলের যুদ্ধ চলছে মশারি টানানো নিয়ে, কারণ এই মশারি টানানোর মানে দায়িত্বটা কিন্তু বরের থাকে। তো বর যেহেতু নেই, আমি বুঝতেই পারছি না কোন দিক থেকে কি টানাবো আর কোন দিক থেকে শেষ করব। মা ছেলে ফাইনালি 1/2 ঘন্টা যুদ্ধ করার পর কিন্তু মশারি টানাতে পেরেছি। তো বন্ধুরা, এইভাবেই কাটালাম আমাদের সারাটা দিন। আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।